ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের একটি সাবজেক্ট হচ্ছে রিসার্চ মেথোডোলজি। আজকে আমি একটু রিসার্চ মেথোডোলজির একটা টপিকস ইম্পর্টেন্ট ফর ফর্মুলেটিং অফ রিসার্চ কোশ্চেন এইটা সম্পর্কে একটু আলোচনা করব। এই টপিকটা সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে আজকের টপিকটা হচ্ছে, আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইম্পর্টেন্ট ফর ফর্মুলেটিং অফ এ রিসার্চ কোশ্চেন, অর্থাৎ একটা গবেষণার যে প্রশ্নপত্র সেইটা তৈরি করার যে গুরুত্বটা কী, ঠিক আছে, সেইটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। ইম্পর্টেন্ট ফর ফর্মুলেটিং অফ এ রিসার্চ কোশ্চেন, এ রিসার্চ কোশ্চেন is the preliminary step in conducting a research study. A research problem helps to understand the research procedure in a better manner. অর্থাৎ কী বলছে, একটা গবেষণা প্রশ্ন গবেষণা পরিচালনার একটা প্রাথমিক পদক্ষেপ এবং এটি একটি গবেষণার সমস্যা আরও ভালো পদ্ধতিতে গবেষণা পদ্ধতিতে কাজ করতে গেলে কী সমস্যা আসতে পারে সেইটা বুঝতে সহযোগিতা প্রদান করে। তার মানে প্রথমে দেখলাম ইম্পর্টেন্স ফর দ্য ফর্মুলেটিং অফ রিসার্চ কোশ্চেনের প্রথমটা আমরা পেলাম কি, একটা গবেষণার প্রশ্ন গবেষণা পরিচালনার একটা প্রাথমিক পদক্ষেপ, আর এই গবেষণার সমস্যা আরও ভালো পদ্ধতিতে করার জন্য গবেষণার পদ্ধতি বুঝতে এই গবেষণার যে প্রশ্ন সেটা খুবই সহযোগিতা করে বা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইম্পর্টেন্ট ফর ফর্মুলেটিং অফ রিসার্চ কোশ্চেনের 2 নম্বরটা হচ্ছে কি, in actual the purpose of the research question in a determine the objectives and intention of the research. মানে কি, in actual the purpose of the research question is to determine the objective and intention of the research. অর্থাৎ প্রকৃতপক্ষে গবেষণা প্রশ্নের উদ্দেশ্য হলো গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার অভিপ্রায়। তার মানে কি, ফর্মুলেটিং অফ রিসার্চ কোশ্চেনের ইম্পর্টেন্সের দ্বিতীয়টা হচ্ছে কি, প্রকৃতপক্ষে গবেষণা প্রশ্নের উদ্দেশ্য হলো গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার অভিপ্রায়। অর্থাৎ আমরা যে গবেষণাটা করতেছি সেই গবেষণাটা যেন সফলভাবে সম্পন্ন করতে পারি, ঠিক আছে, এবং যে উদ্দেশ্যে করতেছি সেই যাতে উদ্দেশ্যে আমাদের সম্পূর্ণরূপে পরিপূর্ণ করতে পারি বা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, সেইটার জন্যই কিন্তু গবেষণার প্রশ্নটা তৈরি করা। 3 নম্বর হচ্ছে, a research question can help to identify each and every step of the research process, the study design, sampling strategy and research instrument and research analysis. তার মানে কি, 3 নম্বরটা কি বলছে, a research question can help to identify each and every step of research process, the study design, sampling strategy and research instrument and research analysis. অর্থাৎ একটি গবেষণার প্রশ্ন গবেষণার প্রক্রিয়া প্রতিটি পদক্ষেপ, একটা গবেষণার প্রশ্ন গবেষণার প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ, যেমন ওই গবেষণাটা যে করব কীভাবে করব সেই নকশাটা তৈরি করা, কোনভাবে করব সেই নমুনার কৌশল, এবং গবেষণায় কী কী উপকরণ লাগবে সেই উপকরণটা, এবং গবেষণার বিশ্লেষণ শনাক্ত করতে সহায়তা করতে পারে। অর্থাৎ আমি যে গবেষণাটা করব বা গবেষকরা যে বিষয়গুলো নিয়ে গবেষণা করবে সেই গবেষণা করতে গেলে কোন কোন পদক্ষেপ তাদের নিতে হবে, সেই পদক্ষেপটা কোনভাবে করলে, কোন পরিকল্পনা বা কোন নকশা বা কোন পদ্ধতিতে করলে তারা লক্ষ্যে পৌঁছতে পারবে, সেই নকশাটা কোন কৌশল অবলম্বন করতে হবে সেই নমুনা কৌশল, এবং কি কি উপকরণ লাগবে এবং গবেষণা বিশ্লেষণ করতে কীভাবে শনাক্ত করতে সহায়তা করবে, এইগুলো সম্পর্কে কিন্তু এই প্রশ্নের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। এই জন্য বলা হচ্ছে একটি গবেষণার প্রশ্ন গবেষণা প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ, নমুনা কৌশল, তারপর হচ্ছে গবেষণার নকশা, অধ্যয়নের উপকরণ এবং গবেষণা বিশ্লেষণ শনাক্ত করতে সহায়তা করতে পারে। এরপরে কি হচ্ছে 4 নম্বরটা, দ্য রিসার্চ কোশ্চেন শুড হ্যাভ গ্রেট clarity since the research process in itself generate more question. In the absence of a clear and well defined research question, the research can become confused. আবারও যদি আমরা বলি, the research question should have a great clarity since the research process in itself generate more questions. In the absence of a clear and well defined research question, the researcher can become confused. অর্থাৎ নিজেই গবেষণা প্রক্রিয়া আরও প্রশ্ন উৎপন্ন করার কারণে গবেষণামূলক প্রশ্নটি দুর্দান্ত স্পষ্ট থাকা উচিত। অর্থাৎ যে গবেষণা করবে সেই গবেষক নিজেই গবেষণার প্রশ্নটা তৈরি করে বলে, ঠিক আছে, এই গবেষণামূলক প্রশ্নটির একদম সুন্দর একটা স্পষ্টতা থাকা উচিত এবং পরিষ্কার এবং সুসংগত গবেষণা কিন্তু
এই যে গবেষণার যে অভাবে গবেষক বিভ্রান্ত হতে পারেন। যদি দেখা যায় যে সুন্দরভাবে তৈরি না করে, পরিষ্কার যদি না হয়, সুসংগতভাবে প্রশ্ন না হয়, তাহলে কিন্তু গবেষককে কিন্তু বিভ্রান্তি করতে পারে। In addition, the research question or research problem should have the interesting so that the research become well engaged in the research. The passion of the researcher in conducting the research matters a lot in the research. অর্থাৎ আমরা যদি বলি এইখানে in addition আমরা যদি বলি in addition the research question or research problem should have to be interesting so that the researcher become well engaged in the research. The passion of the researcher in conducting the research matters a lot in the research. অর্থাৎ এছাড়াও দেখব গবেষণামূলক প্রশ্ন বা গবেষণার সমস্যাটি আকর্ষণীয় হওয়া উচিত, যাতে গবেষণাটি ভালোভাবে জড়িত হয় এবং গবেষণা পরিচালনায় গবেষকের আবেগ গবেষণায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে চতুর্থটা দেখলাম ইম্পর্টেন্স ফরমুলেটিং অফ রিসার্চ কোশ্চেনে গবেষণামূলক প্রশ্ন বা গবেষণার সমস্যাটা আকর্ষণীয় হওয়া উচিত, যাতে গবেষণাটি গবেষণায় ভালোভাবে জড়িত হয়। গবেষণা যদি ভালোভাবে জড়িত হয় গবেষণার প্রশ্নগুলো, তাহলে সেটা খুব সুন্দরভাবে গবেষণামূলক প্রশ্ন হতে হবে এবং কী কী সমস্যা আসতে পারে সেই সমস্যাটাকে আকর্ষণীয় করে তুলে সামনে নিয়ে আসতে হবে। তাহলে উত্তরগুলো খুঁজে পাওয়া যাবে এবং গবেষণাটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা যাবে বা ভালোভাবে পরিপূর্ণ করা যাবে। এবং গবেষণা পরিচালনায় গবেষকের আবেগ গবেষণায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ইম্পর্টেন্স ফর ফর্মুলেটিং অফ রিসার্চ কোশ্চেন যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে কি এটা কি হচ্ছে, একটি গবেষণার প্রশ্ন গবেষণা পরিচালনার প্রাথমিক একটা পদক্ষেপ, একটি গবেষণার সমস্যা আরও ভালো পদ্ধতিতে গবেষণা করতে বা বোঝাতে সহায়তা করে। অর্থাৎ দেখা গেছে কি এই গবেষণাটি আরও ভালোভাবে সুসম্পন্ন করতে, ঠিক আছে, বা গবেষণার পদ্ধতি বোঝাতে সহায়তা করে থাকে। প্রকৃতপক্ষে গবেষণা প্রশ্নের উদ্দেশ্য হলো গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার অভিপ্রায়। অর্থাৎ গবেষণাটা যে উদ্দেশ্যে করা হচ্ছে সেই উদ্দেশ্য যেন সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারে এবং গবেষণার যে অভিপ্রায় সেই অভিপ্রায়টা যেন বহিঃপ্রকাশ ঘটে। তারপর হচ্ছে কি একটি গবেষণার প্রশ্ন গবেষণার প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ কিভাবে করা হবে সেই নকশাটা, কোন নমুনা করতে হবে সেই নমুনা কৌশলটা এবং গবেষণার উপকরণ গবেষণার বিশ্লেষণ শনাক্ত করতে সহায়তা করতে পারে। গবেষণার প্রশ্নের কারণেই কিন্তু গবেষণাটা কোন প্রক্রিয়ায় করলে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করা যাবে, কোন পদক্ষেপে করলে কোন কৌশল অবলম্বন করতে হবে, কোন নমুনাগুলো নিয়ে কাজ করতে হবে সেইগুলো কিন্তু এবং কোন উপকরণ নিয়ে সেইগুলো কিন্তু করতে সহায়তা করতে পারে। নিজেই গবেষণা প্রক্রিয়া আরও প্রশ্ন উৎপন্ন করার কারণে গবেষণামূলক প্রশ্নটা কিন্তু দুর্দান্ত হয়। কারণ গবেষক যখন নিজেই প্রশ্নটা করবে তখন কিন্তু সে কোন কোন বিষয়ে গবেষণার কাজে তাকে সহযোগিতা করবে এবং কোন প্রশ্ন হলে সে গবেষণাটা সম্পূর্ণরূপে বা পরিপূর্ণভাবে শেষ করতে পারবেন সেই প্রশ্নগুলো সে ভালো মতো বুঝতে পারবেন, যে কারণে সে দুর্দান্তভাবে প্রশ্নটা তৈরি করতে পারবেন। এবং দেখা যায় পরিষ্কার এবং সুসংগত গবেষণার অভাবে কিন্তু গবেষকরা বিভ্রান্ত হতে পারে, কারণ সঠিকভাবে যদি উত্তরটা খুঁজে না পায় তাহলে সেই গবেষণাটা পরিপূর্ণভাবে শেষ করতে পারা যায় না। এছাড়াও গবেষণামূলক প্রশ্ন বা গবেষণার সমস্যাটা আকর্ষণীয় হওয়া উচিত, কারণ আকর্ষণীয় যদি হয় তাহলে গবেষণায় ভালোভাবে জড়িত হতে পারবে এবং একটা সুন্দর গবেষণা করে ফলাফলটা সঠিকভাবে উপস্থাপন করা যাবে। কারণ উপস্থাপন করা তখনই যাবে যখন গবেষণার প্রশ্নটা সঠিক হবে এবং আকর্ষণীয় হবে এবং উত্তরটাও ভালোভাবে পাওয়া যাবে। এছাড়াও গবেষণা পরিচালনায় গবেষকের আবেগ গবেষণাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার যদি ওটার প্রতি প্রশ্নগুলোর প্রতি তার আকাঙ্ক্ষা থাকে জানার এবং সে যদি গবেষণা ভালোভাবে সম্পন্ন করতে চায়, তার যদি আগ্রহ থাকে, ঠিক আছে, তার যদি আবেগটা যদি ওর সাথে মিশে থাকে, তাইলে কিন্তু সে সম্পূর্ণভাবে সঠিকভাবে গবেষণাটা শেষ করতে পারবে। এইটাই হচ্ছে কি ইম্পর্টেন্স ফর ফর্মুলেটিং অফ রিসার্চ কোশ্চেন। অর্থাৎ এ রিসার্চ কোশ্চেন ইজ দ্য প্রিলিমিনারি স্টেপ ইন কন্ডাক্টিং এ রিসার্চ স্টাডি। এ রিসার্চ প্রবলেম হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিসার্চ প্রসিডিউর ইন এ বেটার ম্যানার। Number 2, in actual the purpose of the research question is to be determine the objectives and intention of the research. A research question can help to identify each and every step of research process, the study design, sampling strategy and research instrument and research analysis. Number 3, the research question should have great clarity since the research process in itself generate more questions. In the absence of a clear and well-defined research question, the researcher can become confused.
In addition, the research question or research problem should have to be interesting so that the researcher become well engaged in the research. The passion of the researcher in conducting the research matters a lot in the research. তাহলে আজকে আমরা পড়লাম টপিকটা হচ্ছে ইম্পর্টেন্স ফর ফরম্যাটিং অফ এ রিসার্চ কোশ্চেন। আজকে পড়াটা বুঝিয়ে দেওয়া হলো। যদি এই ইম্পর্টেন্ট ফর দ্য ফরম্যাটিং অফ রিসার্চ কোশ্চেন টপিকটা যদি বুঝতে কেউ সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, তাহলে আমরা পরবর্তীতে আমরা এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবো, নিরাপদে থাকবো এবং সুস্থ থাকবো। সকলকে ধন্যবাদ।